মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেশের জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের উপর বাংলাদেশ চলচ্চিত্রে দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে হাইকোর্ট। এ প্রসঙ্গে সাকিব খান বলেন, সেই সঙ্গে চলচ্চিত্র পরিবারের দেওয়া নিষেধাজ্ঞাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গতকাল রুল জারি করা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহুরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট রেঞ্জ রুল সহ এই আদেশ দেন। এর ফলে আমার নতুন ছবিগুলোতে অভিনয় করতে আর কোনো সমস্যা নেই। আইনজীবী হিসেবে রয়েছেন মনিরুজ্জামান আসাদ। সাকিব খান আরও বলেন, কাজ না করলে তো চলবে না, তাই না? শিল্পী সমিতি গত শুক্রবার চিঠি দিয়ে বিশেষভাবে অনুরোধ করেছে, বর্তমান সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমি যেন কাজ থেকে বিরত থাকি। আরও বলেছে, বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা সব জায়গাতে বলেছে সতর্ক বার্তামূলক চিঠি দেওয়া হয়েছে আমাকে। এখানে সতর্ক বার্তামূলক চিঠি আসলো কোথা থেকে? দেশের নায়ক আরও বলেন, বিতর্ক তো তারা সৃষ্টি করেছে, তারা করেছে একটা কিন্তু বলেছে আর একটা। সাকিব নতুন কাজের বিষয়ে আরও বলেন, সকলে তো বুঝছে বিষয়টি। আন্দোলনের মূল লক্ষ্য কি? সাকিবকে ঠেকাও। বিশেষ করে মাইনাস ফর্মুলায় গিয়ে কেউ কখনো বড় হয় না, আর যাকে প্রয়োজন তাকে বাদ দিয়ে কাজ করা যায় না, কারণ একটা মেধা অন্য একটা জায়গায় তৈরি করা সম্ভব নয়। দর্শক, সাকিবকে কোনো চিঠি পাঠানো না সত্ত্বেও তারা সবাই বলছে এক এবং করছে আর একটা। তারা সবাই বলছে সাকিব খানকে সতর্ক বার্তামূলক চিঠি দিয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে জায়েদ খান, কিন্তু আদালত থেকে সাকিবের উপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এবং কেন সাকিব খানকে নিষেধাজ্ঞাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে শিল্পী সমিতি সংগঠনের কাছে। দর্শক, আপনারা কি একমত? হাইকোর্টের যে আদেশ দিয়েছে, আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে একদম শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।